Prepare for what is coming. Prepare for the final call. সহজে বড়লোক হবার স্বপ্ন নাকি ধ্বংসের সুড়ঙ্গ? বর্তমান সময়ে স্মার্টফোনের এক ক্লিকেই হাজার হাজার তরুণ জড়িয়ে পড়ছে অনলাইন জুয়া বা ক্যাসিনোর মরণ নেশায়। শুরুতে শখের বশে শুরু হলেও খুব দ্রুতই এটি কেড়ে নিচ্ছে মানুষের সম্পদ, পরিবার এবং মানসিক শান্তি। কিন্তু আপনি কি জানেন কেন ইসলাম এই জুয়াকে শয়তানের কাজ হিসেবে ঘোষণা করেছে? আজ আমরা উন্মোচন করব ক্যাসিনোর সেই রঙিন পর্দার পেছনের অন্ধকার বাস্তবতা। ক্যাসিনো বা জুয়ার জগৎটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি একবার ঢুকলে আর বের হতে না পারেন। মনোবিজ্ঞানীরা একে বলেন ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট, অর্থাৎ আপনাকে মাঝে মধ্যে ছোট ছোট জয় দিয়ে বড় হারানোর নেশায় ফেলে দেওয়া হয়। বিজ্ঞানের ভাষায় জুয়া খেলার সময় মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসৃত হয়, যা একজন মানুষকে ড্রাগের মতোই আসক্ত করে ফেলে। আর এই আসক্তি মানুষকে নিজের শেষ সম্বলটুকু বাজি ধরতে বাধ্য করে। 1400 বছর আগে যখন আরবে জুয়া ছিল অত্যন্ত জনপ্রিয়, ঠিক তখন পবিত্র কুরআন একে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে। আল্লাহ তাআলা সূরা মায়েদা এর 90 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া এসবই ঘৃণ্য বস্তু ও শয়তানের কাজ, সুতরাং তোমরা এসব বর্জন করো। ইসলাম কেন একে হারাম করেছে? কারণ জুয়া মানুষের মধ্যে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি করে এবং তাকে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে গাফেল করে দেয়। এটি কেবল একটি খেলা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। জুয়া শুধু টাকা কেড়ে নেয় না, এটি কেড়ে নেয় ইজ্জত আর সম্মান। আজ কত শত সাজানো সংসার এই ক্যাসিনোর নেশায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মানুষ ঋণের জালে জড়িয়ে পড়ছে, কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। ইসলাম আমাদের শিখিয়েছে হালাল উপায়ে পরিশ্রম করে রিজিক অন্বেষণ করতে। বিনা পরিশ্রমে অন্যের পকেট কাটার নাম ব্যবসা নয়, এর নাম ধ্বংস। লোভ আর মরিচিকার পেছনে না ছুটে সময় থাকতেই ফিরে আসুন। শয়তানের এই ফাঁদ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করুন। মনে রাখবেন, উপার্জনের প্রতিটি পয়সার হিসেব আমাদের দিতে হবে সেই মহান স্রষ্টার কাছে। এটাই সময়ের দাবি, এটাই দ্য ফাইনাল কল। ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করুন। আল্লাহ হাফেজ।